আসামের হ্যান্ডবল দলের বিপক্ষে বাংলাদেশ অনূর্ধ্ব 18 জাতীয় দলের লড়াই। দ্বিপাক্ষিক এই সিরিজের জমজমাট ম্যাচগুলো যে কোনো ক্রীড়া প্রেমীকে আকৃষ্ট করতে বাধ্য, কিন্তু ম্যাচের মাঝে বাংলাদেশের ডাগআউটে আটকে যায় ক্যামেরার লেন্স। দেশের ক্রীড়াঙ্গনের পরিচিত মুখ ডালিয়া আক্তার হেড কোচের ভূমিকায়। বাংলাদেশের ক্রীড়াঙ্গনের খোঁজ খবর যারা টুকটাক রাখেন তাদের কাছে পরিচিত মুখ ডালিয়া। মূল ফোকাসে আসেন 2003 সালে। জাতীয় নারী ফুটবল দল গঠনের প্রক্রিয়ায় শুরুর দিকের খেলোয়াড়, করেছেন লাল সবুজের ফুটবলের অধিনায়কত্ব। তার সবচেয়ে বড় পরিচয় জাতীয় হ্যান্ডবল দলে টানা 18 বছর খেলেছেন, করেছেন অধিনায়কত্ব, সাথে আছে 26 বছরের হ্যান্ডবল ক্যারিয়ার, যে ক্যারিয়ারের ইতি টেনেছেন 2021 সালে। ফুটবল ক্যারিয়ারের ইতি টানার পর করেছেন গ্রাসরুট কোচিং কোর্স, কিন্তু ফুটবল কোচিং ক্যারিয়ার না গড়ে চলে এসেছেন দেশের হ্যান্ডবলের উন্নয়নে। বিজেএমসির এই সাবেক অ্যাথলেটের আছে হ্যান্ডবলের সর্বোচ্চ কোচিং এর ডিগ্রি। হ্যান্ডবল দিয়ে আমার শুরু। হ্যান্ডবলের কোচেস কোর্সগুলো আমার বড় বড় ডিগ্রি নেওয়া হয়ে গেছে, যেটা আমার ফুটবলে হয়নি। ফুটবলে গ্রাসরুট যেটা হয়েছিল, ফিফার গ্রাসরুট ইন্ট্রোডাকশন কোচেস কোর্স, সেটা আমি করেছি। পরবর্তী যে ধাপগুলো সেগুলো আমার সময় সুযোগ বলেন কিংবা প্রেক্ষাপটটা ভিন্ন হওয়ার কারণে কিংবা কোনো একটা এটাকে আমি ওইভাবে যদি বলি যে কোনো একটা সুযোগের অভাবে আমার পরবর্তী কোর্সগুলো করা হয়নি। যেহেতু ফিফার গাইডলাইন আছে যে লাইসেন্সধারী কোচ হতে হবে, ফিফার যদি ক্লাব লেভেলেও কাজ করি অর ন্যাশনাল লেভেলে কাজ করি, তো আমার এখনও ওই সুযোগগুলো আসেনি যে ওই কোচেস কোর্সগুলো করার। হ্যান্ডবলে এসেছে, আমি 2012 থেকে অ্যাকচুয়ালি বাইরেই হ্যান্ডবল কোচেস কোর্সগুলো করেছি। ডিপ্লোমা করেছি, ন্যাশনাল টিম কোচেস কোর্স করেছি, ইন্টারন্যাশনাল হ্যান্ডবল ফেডারেশনের যে একদম হায়ার যে লাইসেন্স সেটার সেকেন্ড মানে বি গ্রেডটা আমি করেছি বাইরে থেকে। একমাত্র আমি যেটা বি গ্রেডটা বাইরে থেকে করেছি, আলহামদুলিল্লাহ। তো আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি এবং আমার ফেডারেশনকে যারা আমাকে নমিনেশন দিয়েছিল। তো ফুটবল যদি কখনো আমাকে মনে করে যে হ্যাঁ আমার অ্যাকচুয়ালি কোচিং করানোর নেশা, আমার কোচ হওয়ার নেশা, হোয়াট এভার ইট ইজ হ্যান্ডবল ফুটবল আর স্পোর্টসের যে কোনো অ্যারেনাতে যেই কোনো কাজ স্পোর্টসের পজিটিভ কোনো কাজ করার জন্য যদি আমাকে কেউ স্মরণ করে, আমি নিশ্চয়ই সেখানে কাজ করব, সেখানে যাব। পুরুষ জাতীয় দলের নারী হেড কোচ হবার ঘটনা দেশের ইতিহাসে বিরল। যে আস্থা তার উপর রেখেছে হ্যান্ডবল ফেডারেশন, আর তার কোচিং কৌশল দেখে খুশি ফেডারেশন কর্তারা। আমরা সবসময় ট্যালেন্টেড পিপলের খোঁজে থাকি, সেই লক্ষ্যেই ওকে মার্ক করেছি আমরা যে একজন নিবেদিত হ্যান্ডবলার, তার দীর্ঘদিনের ক্যারিয়ার এবং তার মধ্যে সব কিছুই আছে। একটা শিক্ষিত মেয়ে এবং একে আমরা দিনে দিনে আস্তে 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 করে বিভিন্ন দেশের ভিতরে, দেশের বাহিরে বিভিন্ন সময় বিভিন্ন প্রশিক্ষণে ট্রেনিংয়ে পাঠিয়েছি, ইউরোপে পাঠিয়েছি, জার্মানিতে পাঠিয়েছি, তারপরে ভারতে পাঠিয়েছি। তো আমরা সে প্রমাণ করেছে যে সে ন্যাশনাল টিমে যাওয়ার যোগ্য। অন্যান্য ফেডারেশন থেকে আমাদের কিন্তু নারীদের মানে ইনভলভমেন্টটা বেশি আমরা রাখতে চেষ্টা করি, বিকজ আমাদের ফেডারেশনের পুরুষ এবং মহিলা দুটো ইভেন্টই কিন্তু সমানভাবে চলে। রেফারি কিন্তু অনেক আছে, আপনি জানেন যে আমাদের অনেক রেফারি কিন্তু মেয়েরা রেফারিং করে আমাদের, কিন্তু প্রশিক্ষক হিসাবে বিশেষ করে ন্যাশনাল টিমের প্রশিক্ষক হিসেবে এটা ডালিয়া প্রথম, এবং এরপরে হয়তো আমরা নিশ্চয়ই আরও দু একজনকে পাবো। ডোমেস্টিক লেভেলে আমি কোচিং করিয়েছি, ক্লাব লেভেলে করিয়েছি, ন্যাশনাল ডোমেস্টিকে করেছি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম যে আমি মেন্স টিমকে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে আমার একটা সুযোগ হয়েছে। সো আমার আসলে এখানে আমি মনে করি একটা রিভলিউশনও। কী কারণে যে অ্যাকচুয়ালি এখানে জেন্ডার ডিসক্রিমিনেশনের কোনো জায়গা নাই। বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন এটা দেখিয়েছে যে যোগ্যতার বিচারে যে যোগ্য হয় তাকে সেখানে জায়গাটা দেওয়ার জন্য। হ্যাঁ, এখানে মানে নারী বলে কোনো আমাকে একটু স্যাক্রিফাইস করা হয়েছে, ব্যাপারটা এরকমও না। আবার আমি নারী বলে হ্যান্ডবল ফেডারেশন যে আমাকে দায়িত্ব দিবে না সেটাও না। ওনারা দেখিয়েছেন আমার মনে হয় হ্যান্ডবল ফেডারেশনকে আরও অন্য যারা আছে টিম স্পোর্টস ইভেন্টসগুলো, এর আগে ইন্ডিভিজুয়াল ইভেন্টসও হয়েছে, কিন্তু টিম ইভেন্টে কিন্তু এই প্রথম যে কোনো ফিমেল কোচকে দিয়ে একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে মেন্স টিমকে কোচিং করানো হচ্ছে এবং মেন্স টিমকে রিপ্রেজেন্ট করানো হবে। আমার কাছে মনে হচ্ছে এটা একটা মাইলফলকও হতে পারে। অন্য যারা ফিমেল কোচ আছে কিংবা এই পেশায় যারা আসতে চাচ্ছে, এটা তাদের জন্য একটা মানে দ্বার উন্মুক্ত হচ্ছে আমি মনে করি। সো কাজটা বড় কথা, প্ল্যাটফর্মটা বড় কথা। মানে আমার কাছে মনে হয় যে কাজটা কতটুকু করতে পারলাম, সেটা আমার ছেলেই হোক আর মেয়েই হোক, আমি কি করতে এসেছি এটা আমার কাছে ইম্পর্টেন্ট। এবং আমার ছেলেদের কাছে আমার কাছে মনে হয় না যে তারা কখনোই ভাবে যে আমার কোচটা ফিমেল,
তারা মনে করে যে আমি এক কোচের আন্ডারে কাজ করছি, কোচ আমাকে শেখাচ্ছেন, আমি অ্যাজ আ টিচার তারা আমাকে এভাবে অ্যাকসেপ্ট করেছে, এটা আমি ফিল করি। তার দেখাদেখি আরও নারীরা এগিয়ে আসুক, ক্লাব পর্যায়ে কোচিংয়ের সুযোগ দেওয়া হোক নারীদের, এমন দাবি ডালিয়ার। মাহফুজুল ইসলাম, RTV, ঢাকা।